হাসিনা তিলে তিলে করে মারছে। আমরা এই হত্যার বিচার চাই, আমরা আর কিছু চাওয়ার নাই। ওনাদের চিকিৎসা বিন ওনারে এত কষ্ট দিছে, এত দুঃখ দিছে। কোন নারীর এইভাবে একটা নারী হইয়া কষ্ট দিতে পারে না, একটা নারী হইয়া আর একটা নারীর এইভাবে তিলে তিলে মারতে পারে না। আমার মা পুরুষের নেত্রী এই দেশ ত্যাগ করে না, এই দেশের জন্য জীবন দিতে ছিল। আমরা ওনার হত্যার বিচার চাই এই 16-18 কোটি মানুষের কাছে। এই মেডিকেলে রেখে আমাদের মাকে ফুড পয়জন দিয়ে আজকে আমার মাকে হত্যা করেছে, নাইলে আমার মা কোনোদিনও এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাইতো না। সে তার ছেলের জয় সে দেখে গেল না। আল্লাহ আমাদের মাথার উপরের অভিভাবক চলে গেছে ভাই, আমাদের মাথার উপরের অভিভাবক চলে গেছে। আমাদের গর্ভধারিণী মা মরে গেছে, আমরা এত দুঃখ পাই নাই। উনি আমাকে বলছে আপনার কয় বিঘা জমি? আমি বললাম যে ম্যাডাম আমার সামান্য একটু জমি, আমি তো এখানকার স্থানীয় না, আমি বাহিরের লোক। তখন বলল আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায়? তখন বললাম আমার বাড়ি লক্ষ্মীপুর। আচ্ছা ঠিক আছে হবে, এই কইয়া এই সড়ক লিপি নিয়ে গেছে। এরপরে আমাদের এলাকা মুক্ত বেড়ে দিছে। আমি আমার এলাকার জন্য বহু খাটছি, আমি টাকা পয়সার জন্য খাটি নাই, আমি আমার লোকজনের জন্য খাচ্ছি। শেখ হাসিনা, শেখ হাসিনা যেন বাংলায় মাটিতে, বাংলায় মাটিতে যেন ওর কোনো ঠাঁই না হয়ে গেল। আমার নেত্রীকে, আমার মাকে হারানোর এই বেদনা, আমার মার জায়গা বাংলার জমিন কখনো পূরণ করতে পারবে না। কোনো জন্য আমার মায়ের যত্ন দোয়া করবেন। এই দেশটাকে গড়ে তোলার অনেক স্বপ্ন ছিল, তো ওনার স্বপ্ন ইনশাল্লাহ অনেকগুলোই পূরণ হয়েছে, অল্প কিছু বাকি রয়ে গেছে, বাকিটা উনি শেষ করতে পারে নাই। তবে সকলে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে ওনার বাকি যে কাজগুলা রয়ে গেছে, ওনার ইনশাল্লাহ ওনার ছেলে যেন বাকি কাজগুলা এই দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারে।